একটু আগে আমার বাড়ির পাশে একটা মেয়ে অসুস্থ ছিল, 2 মাস বিছানায় পড়া। সোনা মিয়ার স্ত্রী না, আমার নিয়ে গেছে, তাই না? একটু খালি 5 মিনিটের মধ্যে আপনারা ছেড়ে দেবো, খালি দেখবেন। গেছি, দেখলাম, কথাও বললো আমার সাথে। বললো, বাবা আমি কি ভালো না? বললাম, মালিক তোমার ভালো করবে। একটু হাতে আসলাম, মাত্র 10 মিনিট আল্লাহ কবুল করে লয়ে গেছে। 2 মাস বিছানায় পড়া, আল্লাহ একটু আগে কবুল করলো। কার কখন ডাক আসে যে আমরা তো বলতে পারি না। এ দরবারের একজন ভক্ত ছিল, খলিল ভাই, টেফরা শ্রীবাড়ি। আমি অনেকবার গেছি, বাজানের সাথে তো গেছি, বাজানের ছাড়া অনেকবার গেছি। শুধু ছোটবেলা যাই না, আমি বয়তি প্রতিষ্ঠিত হওয়ার পরেও খলিল ভাইয়ের সাথে দেখা করছি। আর এখানে আসলে তো দেখা হইতই। আমার সাথে 3 বার করে কথা বললো, 3 দিন কথা বললো। ভালো মানুষ, সুস্থ মানুষ। সে যে চলে গেছে আমি আজও জানি না। আজকে এসে সংবাদ পাইলাম ভাবির কাছে, জিজ্ঞাসা করছি, ভাই আসে নাই? ভাই কই? জানতে পারলাম। হাউমাউ করে কেঁদে জড়াইয়া ধরলো যে জানেন না আপনার ভাই যে চলে গেছে। আমি কই, হারে কিভাবে গেল? জানে কি আমার সাথে কয়েকদিন আগেও, কিছুদিন আগেও কথা বললো। কোনো অসুখ বিসুখ না, হঠাৎ করে যে হঠাৎ করেই চলে গেল, মালিক তারে কবুল করে দিয়েছে। তো বাজান, একটা মানুষ দুনিয়া থেকে চলে গেলে, আপনজন যদি চলে যায়, কারো পীর মুর্শিদ যদি চলে যায়, কারো মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তখন বুক ফাটা যে কান্নাটা, সে এই কান্নাটা যেমন ওই পাগল কাঁদতেছে সেজদায়। ওমর কয়, পাগল এমন করে কাঁদছে। পাগলে যদি ডাক দেই তাহলে তো আমাদের বেয়াদবি হয়ে জীবনে। এই সময় তো বেয়াদবি করা ছিল না। কি করা যাবে, কি করা যাবে? মুসলমান আর এক মুসলমানের কাছে গেলে সালাম দিতে হয়। তাই পাগলকে না ডেকে যে বলছে, পাগল আসসালামু আলাইকুম। সালাম দেওয়া হইল সুন্নত। আর যদি মুসলমান শুনে তার জবাব লওয়া হইল ওয়াজিব। এই জন্য সালাম দেওয়া 10 নেকি, সালাম জবাব লওয়া হইল 20 নেকি, ডাবল সোয়া। এটা মুসলমানের উপরে এটা দায়িত্ব। সালাম কেউ দিলে জবাব লইতে হবে। যদি সেই ওয়াসকরণী পাগল হয়, তাহলে আমার সালামের জবাব দিব। সেজদা থেকে মাথাটা তুইলা বলে, ও আলাইকুম আসসালাম, তুমি ওমর না? ওমর বলল, হ্যাঁ। কই, ওমর রে, তুই তো মদিনা থেকে এসেছিস, আমার দিনু বন্ধুটা কেমন আছে? একটা বার আমার বন্ধুর শুভ সংবাদ আমাকে দে। আমি যে সেই বন্ধুর জন্য দেওয়ানা হয়ে আছি, আমার বান্ধবটা কেমন আছে একটা বার আমাকে শোনা, আমাকে বল। আমার চিন্তা করলো, হায় হায়, আমাকে দেখেই কি করে চিনল, কিভাবে চিনল? অমর বলতেছে, পাগল, আমি তো আপনাকে কখনো দেখছি বলে মনে হয় না। আপনি কি আমাকে কখনো, আপনার সাথে কি কখনো দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে? পাগল বলে যে, চরম চোখে আমি আপনাকে কখনো দেখি নাই। অমর বলে, তাহলে আমাকে চিনলেন কি করে? পাগল জবাব দিল, হে ওমর, আলমে আরওয়াহ রুহানি জগতে যখন ছিলাম, তখন তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে, আমি তোমার বাম পাশে ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি।
হাউমাউ করে কেঁদে দিছে। পাগল কই কি রে, সেই রুহানি জগৎ থেকে আমাকে চেনে। এই জন্যই তো নবীর গায়ের জুব্বা পাগলায় পায়, আমাদের ভাগ্যে জুটে না। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদছে। পাগল বলে, একবার আমার বন্ধু কেমন আছে একটাবার বলে দাও। ওমর বলে, যদি আমার নবীর উফাতের কথা বলি তাহলে তো পাগল কলেজা পেটে মারা যাবে, পাগলকে কথা বলা যাবে না। বলে যে হ্যাঁ, আপনার বন্ধু তো অনেক ভালো আছে, আপনার বন্ধু আপনার কথা এত মনে রাখছে যে আপনার জন্য আপনার বন্ধু উপহার পাঠিয়ে দিছে। এই যে নেন, আপনার বন্ধু গায়ের জুব্বাটা আপনার জন্য উপহার দিছে। জুব্বাটা পাগলের হাতে দিছে। পাগল বলে, না রে ওমর, আমি তো বন্ধুর ধন সম্পদের জন্য লালায়িত না, আমি আমার বন্ধুকে ভালোবাসি। বন্ধুর গায়ের জুব্বা যেহেতু দিয়ে দিছে, আমার বন্ধু আর দুনিয়াতে নাই রে। আমার বন্ধুটা তাহলে আর দুনিয়াতে নাই। রাখো জুব্বা। জুব্বাটা দিয়া সাথে সাথে পাগল জমিনে একটা সেজদা দিয়ে পড়ে গেছে। এক সেজদায় ফাটা বিল্লা বাঁকা করছে, আর ৭০,০০০ মোহের পর্দা উন্মোচিত হয়ে গেছে। আমার আল্লাহ বলর পাগল, অসময়ে তুই সেজদা দিলি কেন? সেজদাটা পাগল, তুই সেজদাটা তুল না। এ সময় কেন সেজদা তুলি? পাগল বলে, না সেজদা তুলব না। আমাকে না বলে আমার বন্ধুকে তুমি নিয়ে গেল কেন? মাশেক যদি না থাকে, আশেক কি বেঁচে থাকে? মুর্শিদ যদি দুনিয়ায় না থাকে, কোন ভক্ত কি বেঁচে থাকতে পারে? দুনিয়াতে বেঁচে থাকলেও সেজন্য মরা হয়ে যায়, তার ভিতরের প্রাণ পাখিটা। সেজদা তুলতে পারি আমার বন্ধুকে যদি তুমি ফেরত দাও, তাছাড়া আমি সেজদা তুলবো না। আল্লাহ বলে, পাগল রে, তুই তোর বন্ধুকে অনেক ভালোবাসিস, আমি জানি। তোর বন্ধুকে ছাড়া তুই যা চাবি আমি তোকে তাই দিই। কি চাবি? চা। পোলা পান্ডে ভোলাই না, বাপ মা ভুলাই রাখে, বায়না ধরে আমি যাবো, তোমার সাথে যাবো। বাবাই মায় কত একটা লজেন্স দিব, ওই যে দোকানে চল বাবা, কিছু খাবি খাবি নে, একটু লজেন্স নে। পোলাপানের কান্না থামায়। আল্লাহ ওই রকম সেই আশিকে রাসূল হযরত ওয়াসকরণীর কান্না থামানোর জন্য অন্যদিকে বাইপাস করে দেয়। কই তুই যা চাবি আমি তাই দিব, খালি বন্ধুটারে ছাড়া। আরে পাগল ওয়াসকরণী সেই শিশুর মতো বলে ফেললো, তাই যে হ্যাঁ, কথা হলো আমার বন্ধু সারা জীবন তার গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। আমি চাই আমার বন্ধুর গুনাহগার উম্মতের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও, তাহলে আমি সেজদা তুলব। আল্লাহ বলে, ঠিক আছে, আমি তোর কথা মানলাম, আমি 4 আনা গুনাহ এই মুহূর্তেই মাফ করে দিলাম, তুই সেজদা তুল। পাগলাই বলে, না, 4 আনা গুনাহ মাফ করলে হবে না, 16 আনা গুনাহ মাফ করতে হবে। আল্লাহ বলে, তুই সেজদা তুল, আমি 8 আনা গুনাহ মাফ করে দিলাম। কই না, তাও কাজ হবে না, 16 আনা গুনাহ তুমি মাফ করে দাও, না হইলে সেজদা তুলব।
আল্লাহ বলে আমি 12 আনা গুনাহ মাফ করে দিলাম, তুই তাও সেজদা তুল। এইভাবে আশেক মাশেকের কথা অনেকক্ষণ যাবত চলতেছে সেজদার মধ্য দিয়ে। আর পিছন থেকে ওমর ডাক দিছে, ওমর পাগল, কত বড় সেজদা দিলি, সূর্য যে অস্তমিত, আমরা কি মদিনার বুকে ফিরে যাব না? তুই সেজদা তুল। আশকের ডুরিটা সাথে সাথে কাইতে গেছে। কানতে কানতে পাগল উঠছে, বলে ওমর তুই আর একটু সময় দিতে পারলি না? আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাফ করতে পারলাম না, 4 আনা গুনাহ রয়েই গেল। তুই যদি আর একটু অপেক্ষা করতি তাহলে 16 আনা গুনাহ মাফ করে নিতাম। চিৎকার দিয়ে উঠছে, হায় হায় পাগল, আমি করলাম কি? আমি তো এই ভেদ বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা চাই। বলে যা হয় মালিকের তরফ থেকেই হয়, আল্লাহ তোর দিয়ে এই কাজ করাইছে। 4 আনা গুনাহ রয়ে গেল, এই 4 আনাই আমাদের জন্য 16 আনা গুনাহ। হযরত ওমর বলে, পাগল রে, পাগলের এত বড় ভেদ আমি তো বুঝতে পারি নাই। আমাদের যাবার সময়ও হইল, আমাকে একটা ওসিয়ত করবি? পাগল বলে, হ্যাঁ করব। পাগল বলে, ওমর তুমি যেই মালিকের ইবাদত করো, যে আল্লাহর ইবাদত করো, তোমার মালিককে কে তুমি দেখো? চিন্তা ভাবনা করে তারপরে জবাব দিল, হ্যাঁ পাগল, আমি আমার মালিককে দেখি। ওমর তাহলে তোমার জন্য ওসিয়ত হলো এই, তুমি তোমার মালিককেই দেখতে থাকো সারাটা জীবন। তোমার মালিককে ছাড়া তোমার চোখে যেন আর কিছু না দেখে। যেই চোখ দিয়া তোমার প্রিয় বর্ষকে দেখছো, যেই চোখ দিয়া তুমি তোমার মালিককে দেখছো, এই চোখ দিয়ে আর কিছু দেখার চেষ্টা করো না, শুধু মালিককেই দেখো। আমরা কত কিছু দেখি, পীরের এই নাই, পীরের অমুক নাই, পীর এই করলো না, পীরে ওই করলো, কত কিছু দেখি না। না, আর কিচ্ছু দেখো না, যে চোখ দিয়ে তোমার মালিককে দেখো, এই চোখ দিয়ে যেন আর কিছু না দেখো, শুধু তোমার গুরুকে দেখো। পাগল রে, এত বড় এত সুন্দর একটা ওসিয়ত আমি পেলাম, আর একটা ওসিয়ত করবে যে হ্যাঁ করব। তুমি তো তোমার মালিককে দেখো, তোমার মালিক কি তোমাকে দেখে? এবার আর ভাবতে হয় না, কয় অবশ্যই দেখে, আমার মালিক আমার সবসময় দেখে। তাহলে তুমি মালিকের সাথে এমনি ভাবে মিশে যাও, তোমার মালিক যেন তোমার দিক থেকে অন্য কোনো দিকে চোখ ফিরাবার সুযোগ না পায়।